রাজধানীর পল্টনে যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়ী মোহাম্মদপুর নিউ মার্কেট থানার একাধিক মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 9 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এমপি কামাল আশরাফ খানকে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও এদিন আদালতে তোলা প্রত্যেক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকি বলেন, আসামিরা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে তাদের ভূমিকা রয়েছে। হাসিনার ফ্যাসিজমের অন্যতম সহযোগী এবং তার অনেক আস্থাভাজন আজকে মোট 9 জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান, সাদেক খান, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আব্দুল আল মামুন, তাদেরকে যাত্রাবাড়ী থানা, মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আর আরেকজন আসামি আপনারা জানেন যে কামরুল আশরাফ খান পটন, সে একটা নরসিংদীর সাবেক অবৈধ এমপি এবং তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারি আছে এবং সে হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই। এই জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমনের আদালতে তার দুর্নীতি দমনের মামলা তার বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো সে ফেস করছে। আজকে এই পল্টন থানার গত 28-10-23 তারিখে বিএনপির মহাসমাবেশে যেই পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের সমর্থন পুরুষ তারা যে আক্রমণ করে এবং সেখানে শামীম, যুবদল কর্মী শামীম নিহত হয়, ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে এই পটনের আশরাফ খান পটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে এবং তদন্তে বেরিয়ে আসে। সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করেন এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের দীর্ঘ শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। যে আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট, আমি তো এগুলোর সঙ্গে জড়িত না। আমরা বলেছি, দেখেন যে আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের সময় তো গত নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, কোন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল তারা তো কেউ অংশগ্রহণ করে নাই। তাহলে একজন স্বতন্ত্র কত বড় এলাকায় শক্তিশালী এবং কত বড় একটা এলাকায় সে সন্ত্রাসী, যে কারণে সে আওয়ামী লীগ প্রার্থীকে সে সরিয়ে সেখানে সে সন্ত্রাসবাদ কায়েম করে সে আওয়ামী লীগ লোকজনকে হাতে নিয়ে সে দরজা বন্ধ করে মানুষের সিল মেরে নিজেকে নির্বাচিত ঘোষণা করেছে। অতএব এখানে স্বতন্ত্র বলার কোনো কারণ নাই। সে আওয়ামী লীগের একটা বি টিম হিসাবে সেখানে সে কাজ করেছে এবং আওয়ামী লীগের লোক হিসাবে সে সেখানে আওয়ামী লীগের লোক দ্বারাই সে দরজা বন্ধ করে সিল মেরে নিজেকে নির্বাচিত ঘোষণা করেছে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।